নমস্কার, আমি শ্রী অভিজিৎ। রত্নাঞ্জলি জেমস এন্ড জুয়েলসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভ রিলেশন এবং বিবাহের জায়গা। অনেক ছেলে মেয়ের মনে এই প্রশ্নটা আসে যে ভালোবাসা করে বিবাহ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। কোনো রিলেশনশিপে থাকলে সেটা টিকবে কিনা বা সেটা বিয়ে অবধি পৌঁছাবে কিনা। জন্মছকের পঞ্চম হাউস অর্থাৎ ফিফথ হাউস থেকে আমরা কিন্তু লাভ রিলেশনের জায়গাটা বিচার করে থাকি। তো পঞ্চম হাউসে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকে অথবা কোনো খারাপ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ টেকা মুশকিল হয়ে দাঁড়ায়। আর যদি কোনোভাবে দেখা যায় আপনার পঞ্চম হাউসটা ভালো আছে, বাট আপনার সেভেন্থ হাউসের সাথে পঞ্চম হাউসে কোনো কানেকশন নেই বা সেভেন্থ হাউসের ডিস্টার্ব আছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসা একটা জায়গায় পৌঁছানো সত্ত্বেও সেটা বিয়ে অবধি কিন্তু পৌঁছাবে না। নাইন্থ হাউস হচ্ছে ভাগ্যের ঘর বা ভাগ্যোন্নতির ঘর, এবং ইলেভেন্থ হাউস হচ্ছে সাকসেসের ঘর। তো সেভেন্থ হাউস অর্থাৎ বিবাহের ঘরের সাথে যদি নাইন্থ হাউস এবং ইলেভেন্থ হাউসের কানেকশন হয়ে থাকে, তাহলে বিয়ের পরে আপনার অবশ্যই ভাগ্যোন্নতির যোগ থাকবে। লগ্ন অর্থাৎ 1 নম্বর ঘর, পঞ্চম অর্থাৎ রিলেশনশিপের ঘর, এবং সপ্তম হচ্ছে বিবাহের ঘর। তার সাথে নাইন্থ এবং ইলেভেন্থ হাউস এগুলো যদি কানেক্টেড থাকে, তাহলে আপনার রিলেশনশিপ অর্থাৎ প্রেম ভালোবাসা করে বিবাহ হবে, এবং সেই বিবাহের পর আপনার ভাগ্যোন্নতি হবে। অর্থাৎ আপনার কর্মস্থান, আপনার ব্যবসা, যেটাই আপনি করুন না কেন, বা আপনার ফ্যামিলি লাইফ, প্রত্যেক দিক থেকে কিন্তু আপনার উন্নতি যোগ হবে। রিলেশনশিপ ভেঙে যাওয়ার পিছনে একটা বড় ফ্যাক্টর হচ্ছে স্যাটার্ন বা শনি। শনি যদি পঞ্চমের সাথে কানেক্টেড থাকে, অথবা শনির দৃষ্টি যদি 12 নম্বর ঘর অর্থাৎ টুয়েলভ হাউসে গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ভেঙে যায়। সেই রিলেশনশিপটা যতই লং টার্ম হোক না কেন, 1 বছর 2 বছর 5 বছর বা তার চেয়ে বেশি লং টার্ম রিলেশনশিপও কিন্তু এই শনির দৃষ্টির কারণে ভেঙে যায়। সপ্তম ঘরে যদি রাহু অবস্থান করে, তাহলে আপনার হঠাৎ করে বিবাহ হবে। মানে সম্বন্ধ হলো, আপনি ভাববার টাইম পেলেন না, তার আগে আপনার দেখলেন যে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। যদি আপনার চন্দ্র সপ্তম হাউসে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার কম বয়সে বা অল্প বয়সের মধ্যে বিবাহ হয়ে যাবে, এবং আপনার যে উডবি মিসেস হোক বা আপনার যে হাজবেন্ড, তাকে কিন্তু দেখতে সুন্দর হবে। বিবাহের পূর্বে পাত্র এবং পাত্রী উভয়েরই জন্মছক মিলিয়ে দেখা দরকার, যেটাকে আমরা বলি জটুক বিচার। এবার অনেক ক্ষেত্রে আপনার রাজযোগ নাই থাকতে পারে, বা আপনার রাজ্যযোগ নাই হতে পারে, সেটা ফ্যাক্টর না। মেন যে বিষয়গুলো দেখতে হয় সেটা হচ্ছে চন্দ্রের অবস্থান। চন্দ্রের অবস্থানটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যদি চন্দ্রের অবস্থান না মেলে, তাহলে কিন্তু কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না। এইবার সেকেন্ড হচ্ছে আপনার শুক্রের মিলন। যে ছেলের শুক্রের সাথে মেয়ের শুক্রের যে মিলনটা আছে, তার ডিস্টেন্সটা যেটা আছে, সেটা কিন্তু ঘর ওয়াইজ দেখতে হবে। তারপরে হচ্ছে মঙ্গলের মিলন দেখতে হবে, এবং তারপর হচ্ছে রবির মিলন দেখতে হবে। শুধুমাত্র কম্পিউটারে বসে কত নম্বর মিললো, 36 গুণের মধ্যে কত গুণ মিললো, সেটা দেখলে কিন্তু হবে না। এটা একটা অনেক বড় অঙ্ক, এবং সেটাকে কিন্তু মাইনিউটলি বিচার করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে 36 গুণের মধ্যে 18 গুণের কম থাকা সত্ত্বেও স্বামী স্ত্রী কিন্তু সুখে শান্তিতে জীবনযাপন করছে। বিবাহটা প্রেম ভালোবাসা করেই হোক অথবা দেখাশোনা করেই হোক, বিবাহের পূর্বে দুজনের জন্মছকটা মিলিয়ে নেওয়া খুবই জরুরি। ভালো জ্যোতিষীর দ্বারা পরামর্শ নিয়ে তবেই কিন্তু বিবাহ সম্পন্ন করা উচিত। নমস্কার।